মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে খানাকুলের রামমোহন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় বন্যা দুর্গত ৬৫০টি পরিবারদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। পুজোর মরশুমে ওই সমস্ত পরিবারের সদস্যরাও যাতে নতুন পোশাক পরতে পারেন তাই এই উদ্যোগ বলে জানা গেছে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামমোহন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুলেখা বক্সি, উপপ্রধান সুজিত ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা। এত বড় একটা বন্যা বয়ে গেল, ওটা খানাকুলবাসী আমরা সবাই কি বলবো, প্রত্যেকটা খানাকুলবাসীর একটা মর্মান্তিক সিন। মানে এর পাশে দাঁড়ানো ওর পাশে দাঁড়ানো সবাই চেষ্টা করেছি। সামনে পুজো চলে এসেছে, তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহযোগিতায় ১ নম্বর পঞ্চায়েত সমিতি সহযোগিতায় রামমোহন অঞ্চল কিছু বস্ত্র বিতরণ হচ্ছে। খুব দুস্থ পরিবারকে আমরা তুলে দিচ্ছি এবং যতটা হাসি ফোটানোর চেষ্টা হচ্ছে তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে, আমরা সেইটা বিতরণ করছি রামমোহনপুর অঞ্চলে। খানাকুলে কি অন্যান্য বছরের মতো দুর্গাপুজোর পরিস্থিতি এবছর তৈরি আছে? না, সেরকম জাঁকজমক কিছু নাই। অনেকে তো আহারই ভালো করে খেতে পায় না, তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যতটা পাঠিয়েছে চেষ্টা করছেন পাশে দাঁড়াবার। আমরা দাঁড়িয়েছি এবং আছে, সবসময় পাশে থাকবে এবং আমরা সবাই আছি খানাকুলবাসীর পাশে। আমাদের রামমোহনপুর অঞ্চল এবং আমাদের পঞ্চায়েত সমিতি সবসময় আছে। কতজন পরিবারকে দিলেন আজকে? আজকে আমরা 650 পরিবারকে দিলাম। অনেক বাচ্চা, ছোটো ছোটো ছেলে মেয়ে, বয়স্ক কাকা জ্যাঠারা সামান্যটুকু হাসি ফোটানোর জন্য আমাদের দিদি যতটুকু ব্যবস্থা করেছেন সেটা আমরা দেওয়ার চেষ্টা। ধন্যবাদ। আপনার পরিচয়? আমি হচ্ছে রামমোহনপুর অঞ্চলের উপপ্রধান সুজিত। আমাদের রামমোহনপুর অঞ্চলের পক্ষ থেকে বন্যার জন্য আমরা সকল মানুষ 650 মানুষের পরিবারের পাশে দাঁড়িয়ে যাতে আমাদের শ্রেষ্ঠ দুর্গাপূজা উপলক্ষে আমরা তাদের হাতে বস্ত্র তুলে দিচ্ছি, যাতে আমাদের দুর্গাপূজায় তাদের আনন্দে একটু কাটে। বন্যার জন্য মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, অনেক মানুষের হচ্ছে অনেক কিছু যা আমরা যতটুকুন পেরেছি মানুষের পাশে দাঁড়িয়েছি, তাদেরকে ত্রাণ দিয়েছি, চাল থেকে চিড়ে, খাবার, বিস্কুট, তারপরে আমার বস্ত্র থেকে শুরু করে আমরা যতটা পেরেছি মানুষের পাশে দাঁড়িয়েছি। আমার রামমোহনপুর অঞ্চলের পক্ষ থেকে সকলকে দুর্গাপুজোর শারদীয়ার শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুন, দুর্গাপূজার আনন্দ উপভোগ করুন। নমস্কার। আপনার পরিচয় ম্যাডাম? আমি রামমোহনপুর অঞ্চলের প্রধান সুলেখা বক্সি। তো কি পরিস্থিতি ছিল ঘর বাড়ি এবারে বন্যায়? বাকুলে এই যে পুজো দেখতে জামা কাপড় দিয়ে যে পুজো দেখতে বেরোবেন, কোথা থেকে এসছেন? আপনার নাম কি? পুজো দেখার জন্য কি বলবেন? ভালো লাগছে? পুজো দেখতে বেরোবেন? কি পরিস্থিতি এখন ঘর বাড়ির? ঘর বাড়ি আমার জল পড়ছে বাবা, আমাদের কি টিপল দিলে ভালো হতো। জামা কাপড় তো দিয়েছে, বলেছেন তিরপলের কথা বলেছেন পঞ্চায়েতে? যারা টোকেন নিচ্ছে টোকেন সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।